আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল চাউমিন রেসিপিটি দেখার জন্য। চাইনিজ আইটেমগুলোর মধ্যে এই ভেজিটেবল চাউমিনটা কিন্তু খেতে অনেক মজাদার আর বানাতেও অনেক ইজি। আমাদের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই ভেজিটেবল চাউমিন কিভাবে তৈরি করে সেইটারই ঘরোয়া পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমেই আমি নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস 1 কাপ পরিমাণ। এবার এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ সয়া সস এবং দিয়ে দিব আধা চা চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রান্নাটা শুরু করার আগে অন্য একটি বাটিতে 2টো ডিম ভেঙে দিলাম। এবার ডিমের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে অন্য একটা পাশে রেখে দিব রান্নার সময় ব্যবহারের জন্য। এই রান্নাটা যেহেতু খুব হাই ফ্লেমে দ্রুত করা হয়, তাই সবজি, ডিম এবং সস আগে থেকে তৈরি করে নিতে হবে। সসের মিশ্রণটার জন্য এবার একটি বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ লাইট সয়া সস এবং আধা চা চামচ ভিনেগার। সসের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এবার চলে যাব মূল রান্নায়। এবার চুলায় একটি পাত্র বসিয়ে একটু বেশি পরিমাণে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি নুডলসগুলোকে সেদ্ধ করার জন্য। পানিতে কিন্তু আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম। আজকের চাউমিন রান্নায় আমি বাজারে যেই এগ নুডলসগুলো কিনতে পাওয়া যায় সেই নুডলস ব্যবহার করছি। শুধুমাত্র ইনস্ট্যান্ট নুডলসগুলো বাদে যে কোনো নুডলসই আপনারা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। আর নুডলস সিদ্ধ করার যে বিষয়টা, সেটা নুডলসের প্রকারভেদ অনুযায়ী নিজেকে একটু বুঝে নিতে হবে। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে গরম পানি থেকে উঠিয়ে এরকম ঝাঁঝরিযুক্ত অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে নিতে হবে। নুডলসটাকে কিন্তু কোনোভাবেই ওভারকুক করা যাবে না। এই পর্যায়ে নুডলসটা যেন স্টিকি না হয়ে যায়, সেই জন্য আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নুডলসটাকে ভালোভাবে মাখিয়ে রাখব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল হালকা গরম করে নিব। আগে থেকে ফেটিয়ে রাখা এই ডিমটা হালকা গরম তেলে দিয়ে দিলাম। ডিমটা ছাড়ার সময় তেলটা যেন খুব বেশি গরম না হয়, কারণ এই ডিমটা খুবই হালকাভাবে স্ক্র্যাম্বল করে নিব যাতে ডিমটা বেশি হার্ড না হয়ে যায় এবং ডিমের জুসিনেসটা যেন বজায় থাকে। মিডিয়াম হিটে এভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগতে পারে। একটু নরম থাকতে থাকতেই ডিমটাকে তুলে নিচ্ছি অন্য একটি বাটিতে। এবার এই একই পাত্রে আরও কিছুটা তেল দিয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে হালকাভাবে ভেজে নিব। এই পর্যায়ে চিকেনগুলোকে খুব বেশি পরিমাণে ভাজা যাবে না। প্রায় 2 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে এবার অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম চিকন করে কাটিনি, সামান্য একটু মোটা করে কেটেছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনগুলোকে তেলের সাথে 2 মিনিট ভালোভাবে ভেজে এবার দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলো। এবার পেঁয়াজ এবং রসুনের সাথে চিকেনগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু হবে চুলার একদম হাই ফ্লেমে, কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না। এবার চিকেনের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সেই সাথে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এবং আধা কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম। আমি আজকে এই 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য অন্য সবজিগুলো ব্যবহার করতে পারেন, যেমন গাজর, বাঁধাকপি এগুলো।
চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এবার একে একে দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা নুডলস এবং আগে থেকে তৈরি করে রাখা সস। যেহেতু সস সহ অন্যান্য উপকরণগুলোর মধ্যে লবণ দেওয়া আছে, তাই আমি আর এই পর্যায়ে আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি। আর রান্নাটা যেহেতু চুলার হাই ফ্লেমে হবে, তাই সস সহ অন্যান্য উপকরণগুলো আগে থেকে তৈরি করে রাখলে এই রান্নাটা একদম সহজ হয়ে যায়। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, সেই সাথে আধা চা চামচ চিনি, সাথে দিয়ে দিলাম আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো। এবার সব কিছু একটু আলতো হাতে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চাইনিজ চিকেন ভেজিটেবল চাউমিন। পুরো রান্নাটা করতে চুলার হাই ফ্লেমে সর্বোচ্চ সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো। এই চাইনিজ চিকেন ভেজিটেবল চাউমিনটি কিন্তু গরম গরম খেতেই খুব বেশি মজা লাগে। সাধারণ ঘরে থাকা এই এগ নুডলস দিয়ে তৈরি চাইনিজ চিকেন ভেজিটেবল চাউমিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।